সূরা, সূরা আত-তাকাসুর। এটি 102তম সূরা, মক্কায় নাজিল হয়েছে। এখানে আল্লাহ তাআলা মানুষের এক বড় গুনাহ ও দুর্বলতার কথা বলেছেন, দুনিয়ার ধন সম্পদ ও সংখ্যা বৃদ্ধির প্রতিযোগিতা। নাজিলের প্রেক্ষাপট, শানে নুজুল। মুফাসসিরদের মতে এই সূরা নাজিলের সময় মক্কার কুরাইশরা নিজেদের সংখ্যায়, গোত্রে, সম্পদ ও শক্তিতে গর্ব করত। তারা একে অপরের সাথে প্রতিযোগিতা করত, কে বেশি ধনী, কার গোত্র বড়, কার লোকবল বেশি। এমনকি তারা গর্বের জন্য কবরস্থানে গিয়ে মৃতদের সংখ্যাও গণনা করত। এই প্রেক্ষাপটে আল্লাহ তাআলা সূরা আত-তাকাসুর নাজিল করে সতর্ক করলেন যে এ ধরনের প্রতিযোগিতা মানুষকে আখিরাত ভুলিয়ে দেয়। আয়াতের ব্যাখ্যা, আলহাকুমুত তাকাসুরু, বেশি পাওয়া ও সংখ্যা বৃদ্ধির প্রতিযোগিতা তোমাদেরকে গাফিল করে রেখেছে। মানুষ দুনিয়ার সম্পদ, সন্তান, মর্যাদা নিয়ে প্রতিযোগিতায় এতটাই ব্যস্ত হয় যে আখিরাত ভুলে যায়। হাত্তা জুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমরা কবর পর্যন্ত পৌঁছালে। অর্থাৎ মানুষ মৃত্যুর আগ পর্যন্ত এই প্রতিযোগিতা ছাড়ে না। কাল্লা সাউফা তা'লামুন, না, তোমরা শীঘ্রই জানতে পারবে। এখানে সতর্ক করা হয়েছে যে মৃত্যুর পর মানুষ বুঝবে আসল ক্ষতি কি। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, বারবার জোর দিয়ে বলা হয়েছে যেন মানুষ গাফিল না থাকে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, না, যদি তোমরা নিশ্চিত জ্ঞান দ্বারা জানতে, অর্থাৎ যদি আখিরাতের বাস্তবতা সম্পর্কে নিশ্চিত জ্ঞান থাকত, তবে দুনিয়ার প্রতিযোগিতা মানুষকে বিভ্রান্ত করত না। লাতারাউন্নাল জাহিম, তোমরা অবশ্যই জাহান্নাম দেখতে পাবে। সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, তারপর অবশ্যই তা প্রত্যক্ষ করবে নিশ্চিত দৃষ্টিতে। এটি শুধু ধারণা নয়, বাস্তব চাক্ষুষ অভিজ্ঞতা হবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, তারপর সেই দিনে অবশ্যই তোমাদের জিজ্ঞাসা করা হবে নেয়ামত সম্পর্কে। আল্লাহ দুনিয়াতে যে নেয়ামত দিয়েছেন, সময়, স্বাস্থ্য, সম্পদ, সুযোগ, সব কিছুর হিসেব নিতে হবে। শিক্ষণীয় বিষয়ে, দুনিয়ার প্রতিযোগিতা মানুষকে আখিরাত থেকে গাফিল করে দেয়। সম্পদ, সন্তান ও মর্যাদা আসল সাফল্য নয়, বরং ঈমান ও সৎকর্মই আসল সাফল্য। মৃত্যু পর্যন্ত মানুষ গাফিল থেকে যায়, তাই মৃত্যুর আগেই প্রস্তুতি নিতে হবে।